জয়গুরু। অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। জানাকেই বেদ বলে, আর বেদ অখণ্ড। যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ। জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না, তাই তার স্বরূপ। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। অজ্ঞানতা মানুষকে উদ্বিগ্ন করে, জ্ঞান মানুষকে শান্ত করে। অজ্ঞানতাই দুঃখের কারণ, আর জ্ঞানই আনন্দ। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। তোমার জ্ঞান যেমনতর, তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমনতর। অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। সন্দেহ অবিশ্বাসের দূত, আর অবিশ্বাসী অজ্ঞানতার আশ্রয়। সন্দেহ আসলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো, আর সৎ চিন্তায় নিমগ্ন হও। জ্ঞানের অধিকারী হবে, আর আনন্দ পাবে। অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে। তা পরিহার করো, দুঃখ হতে রক্ষা পাবে। তুমি অসতে যতই আসক্ত হবে ততই স্বার্থবুদ্ধি সম্পন্ন হবে, আর ততই কুজ্ঞান বা মোহে আচ্ছন্ন হয়ে পড়বে। আর রোগ, শোক, দারিদ্র্য, মৃত্যু ইত্যাদি যন্ত্রণা তোমার উপর ততই আধিপত্য করবে, ইহা নিশ্চয়ই। অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি এনে দেয় স্বার্থবুদ্ধি। স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতেই ক্রোধের উৎপত্তি, আর ক্রোধ থেকেই আসে হিংসা। ভক্তি এনে দেয় জ্ঞান, আর জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হলেই সে আসে অহিংসা, আর অহিংসা হতে প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। অহংকার থেকেই আসক্তি আসে, আসক্তি থেকে অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। সন্দেহ থেকেই অবিশ্বাস আছে, আর অবিশ্বাসী জড়ত্ব। আলস্য থেকেই মূঢ়তা আসে, আর মূঢ়তাই অজ্ঞানতা। বাধাপ্রাপ্ত কামই ক্রোধ, আর ক্রোধই হিংসার বন্ধু। স্বার্থবুদ্ধির আত্মতুষ্টির অভিপ্রায়ই লোভ, আর এই লোভই আসক্তি। যে নির্লোভ সেই অনাসক্ত। সরল সাধুতার মতো আর চতুরতা নেই। যে যেমনই হোক না কেন এ ফাঁদে ধরা পড়বেই পড়বে। হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বিনয়ের মতো সম্মোহনকারক আর কিছুই নেই। প্রেমের মতো আকর্ষণকারী বা আর কে? বিশ্বাসের মতো আর সিদ্ধি নেই। জ্ঞানের মতো আর দৃষ্টি নেই। আন্তরিক দীনতার মতো অহংকারকে জব্দ করার আর কিচ্ছু নেই। সদ্গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? চলো, এগিয়ে যাও। রাস্তা ভেবেই ক্লান্ত হয়ে পড়ো না, তাহলে আর যাওয়া হবে না। যে আগে ঝাঁপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা। নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য স্বার্থ সর্বস্ব ঢেলে দাও। 10-এর পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও। সেবায় আত্মহারা হও, তবেই নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ও সব কেবল মুখে মুখে হয় না। যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো। আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথা সর্বস্ব পণ করো, আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও, আর সকলকে প্রেমের সহিত বলো। দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। নির্ভর করো, আর সাহসের সহিত অদম্য উৎসাহে কাজ করে যাও। লক্ষ্য রেখো তোমার হতে তোমার নিজের ও অন্যের কোনো রূপ অমঙ্গল না আসে। দেখবে সৌভাগ্য লক্ষ্মী তোমার ঘরে বাঁধা থাকবে।
কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা। তা ঠিক, বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ এই তিনটি বীরত্বের লক্ষণ। নাম যশ আত্মোন্নয়নের ঘোর অন্তরায়। তোমার একটু উন্নতি হলেই দেখবে কেউ তোমাকে ঠাকুর বানিয়ে বসেছে, কেউ মহাপুরুষ বলছে, কেউ অবতার, কেউ সদ্গুরু ইত্যাদি বলছে। আবার কেউ শয়তান, বদমায়েশ, কেউ ব্যবসাদার ইত্যাদিও বলছে। সাবধান, তুমি এদের কারো দিকে নজর দিও না। তোমার পক্ষে এরা সবাই ভূত, নজর দিলেই ঘাড়ে চেপে বসবে। তা ছাড়ানো মহা মুশকিল। তুমি তোমার মতো কাজ করে যাও, যা ইচ্ছে তাই হোক। নাম যশ ইত্যাদির আশায় যদি তোমার মন ভক্তের আচরণ করে, তাহলে তো মনে কপটতা লুকিয়ে রয়েছে। তৎক্ষণাৎ তাকে মেরে বের করে দাও, তবেই মঙ্গল, নতুবা সবই পণ্ড হবে। ঠাকুর, অবতার কিংবা ভগবান ইত্যাদি হবার স্বাদ গেলেই তুমি নিশ্চয়ই ভণ্ড হয়ে পড়বে। আর তাতে মুখে হাজার বললেও কাজে কিচ্ছু করতে পারবে না। যদি এরূপ ইচ্ছা থেকে থাকে তবে এখনই ত্যাগ করো, নতুবা অমঙ্গল নিশ্চয়ই। তুমি যেমনতর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমনতর উপাধি নিশ্চয়ই দেবেন, নিজের ভিতরে তেমন অধিকারও দেবেন। ইহা নিতা প্রত্যক্ষ। তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো। পড়ে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে? ভুলেও নিজেকে প্রচার করতে চেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না। তাহলেই সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। তুমি যদি কোনো সত্য জেনে থাকো আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো, প্রাণপণে তারই বিষয় বলো এবং সবাইকে জানতে অনুরোধ করো। বুঝতে পারলে সবাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে। তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তবে তোমার কায় মনো বাক্যে তা ফুটে বেরোবে। তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতেই স্থির থাকতে পারবে না। সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে? তোমার ভিতরে যদি সত্য না থাকে তবে হাজার বলো, হাজার ভান করো, হাজার কায়দাই দেখাও, তোমার চরিত্রে, তোমার মনে, তোমার বাক্যে তার জ্যোতি কিছুতেই ফুটবে না। সূর্য যদি না থাকে তবে বহু আলো অন্ধকারকে একদম তাড়িয়ে দিতে পারে না। যে সত্য প্রচার করতে গিয়ে আপন মহত্বের গল্প করে এবং সবসময় আপনাকে নিয়েই ব্যস্ত আর নানা রকমের কায়দা করে নিজেকে সুন্দর দেখাতে চায়, যার প্রতি অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরোচ্ছে, যার প্রেমে অহংকার, কথায় অহংকার, দীনতায় অহংকার, বিশ্বাসে, জ্ঞানে, ভক্তিতে, নির্ভরতায় অহংকার, সে হাজার পণ্ডিত হোক আর সে যতই জ্ঞান ভক্তির কথা বলুক না কেন, নিশ্চয়ই যেন সে ভণ্ড। তার কাছ থেকে বহু দূরে সরে যাও। শোনো না তার কথা, কিছুতেই তার হৃদয়ে সত্য নেই। মনে সত্য না থাকলে ভাব কি করে আসবে? আর যে সত্যে বা আদর্শে মুগ্ধ হয়ে তার বিষয়ে বলে, সেই কিন্তু ঠিক ঠিক আত্মপ্রচার করে। প্রকৃত সত্য প্রচারকই জগতের প্রকৃত মঙ্গলাকাঙ্ক্ষী। তার দয়ায় কত জীবের যে আত্মোন্নয়ন হয় তার ইয়ত্তা নেই। তুমি সত্যে বা আদর্শে মুগ্ধ থাকো, হৃদয়ে ভাব আপনিই উতলে উঠবে, আর সেই ভাবে অনুপ্রাণিত হয়ে কত লোকের যে উন্নতি হবে তার কিনারা নেই। গুরু হতে চেও না, পরমুখ হতে চেষ্টা করো। আর গুরুমুখ জীবের প্রকৃত উদ্ধারকর্তা। দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল, আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। পরম পিতাই তোমার অহংকারের বিষয় হোক, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। অসৎ আদর্শে তোমার অহংকার ন্যস্ত করো না, তাহলে তোমার অহংকার আরও কঠিন হবে। আদর্শ যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা উদারতার আশ্রয় নেবে তুমি তত উচ্চ ও উদার হবে।
তখনই দেখবে মানুষ তোমাকে প্রণাম করছে, আর তাতে তোমার বিশেষ কোনো আপত্তি হচ্ছে না। মৌখিক একবার আপত্তি করছো বটে, মনে বিশেষ একটা কিছু হচ্ছে না। তখনই ঠিক যেন অন্তরে চোরের মতন হামবড়াই ঢুকেছে। তুমি যত শীঘ্র পারো সাবধান হও, নতুবা নিশ্চয়ই অধপাতে যাবে। আর যখনই কেহ প্রণাম করলেই অমনি দীনতায় তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেবা নিতে মন মোটেই রাজি নয় গো, বরং সেবা করতে মন সকল সময় ব্যস্ত রয়েছে। আদর্শের কথা বললেই প্রাণে আনন্দ বোধ হচ্ছে। তোমার ভয় নেই, তুমি মঙ্গলের কোলেই রয়েছ। আর নিয়ত আরও বেশি অমনি থাকতে চেষ্টা করো। তুমি লতার স্বভাব অবলম্বন করো, আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয়ই বলছি, তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহু দূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। গুরুমুখী হতে চেষ্টা করো, আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো, আর মনের অনুসরণ করো না। উদারতা তোমাকে কখনো ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো, আর অসত্যের অনুগমন করো না। শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দীনতাকে অন্তরে স্থান দাও, অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হও না, দুঃখ হতে রক্ষা পাবে। প্রেমকে প্রার্থনা করো, আর হিংসাকে দূরে পরিহার করো। জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে। তোমার মনের সন্ন্যাস হোক সন্ন্যাসী সেজে মিছিমিছি বহুরূপী হয়ে বসো না। তোমার মন সতে বা ব্রহ্মে বিচরণ করুক, কিন্তু শরীরকে গেরুয়া বা বংচঙে সাজাতে ব্যস্ত হয়েও না, তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে। অহংকার ত্যাগ করো, সৎস্বরূপে অবস্থান করতে পারবে। পতিতকে উদ্ধারের কথা শোনাও, আশা দাও। ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো, সাহস দাও, কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না। যদি কোনো দিন তোমার প্রেমাস্পদকে সর্বস্ব বিকিয়ে নিমজ্জিত হয়ে থাকো, আর ভেসে উঠবার আশঙ্কা দেখো, তবে জোর করে তৎক্ষণাৎ নিমজ্জিত হয়ে বিগত প্রাণ হও। দেখবে প্রেমাস্পদ কত সুন্দর, কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন। যদি এতটুকু লোকনিন্দা, উপহাস, স্বজনানুরক্তি, স্বার্থহানি, অনাদর, আত্ম বা পরগঞ্জনা তোমার প্রেমাস্পদ হতে তোমাকে দূরে রাখতে পারে, তবে তোমার প্রেম কতই ক্ষীণ তা নয় কি? কোনো কিছু আজ বুঝছি আবার কাল বোঝা যায় না, হেয়ালি ইত্যাদি বলে শৃগাল সেজো না, কারণ ইতর জন্তুরাও যা বোঝে তা ভোলে না। তাই এই প্রকার বলাটাই দুষ্টু বা অস্থির বুদ্ধির পরিচায়ক। আজ উপকৃত হয়েছি বলে কাল আবার স্বার্থাঙ্গ হয়ে অপকৃত হওয়ার ভান করে অকৃতজ্ঞতাকে ডেকে এনো না। এর চাইতে ইতরামো আর কি আছে? যাকে তাকে জিজ্ঞাসা করো। মূর্খতা না থাকলে উপকৃতের কুৎসায় উপকারীকে নিন্দিত করা যায় না। উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয়, তখন মূঢ় অহং কৃতজ্ঞতারূপ অর্গল ভেঙে দম্ভ কণ্টকাকীর্ণ মৃত্যুপথে উন্মুক্ত করে।